আসসালামু আলাইকুম। এক্সপ্রো আইটি থেকে আমি একটা পজ সফটওয়্যার নিয়ে এসেছি। পজ সফটওয়্যার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিচেন ওয়্যার শপের জন্য। যেটা কিচেন ওয়্যার শপে অনেক ধরনের প্রোডাক্ট থাকে, যে প্রোডাক্টগুলো ম্যানেজের জন্য খুবই কষ্টকর। স্টক ম্যানেজ, তারপরে যে হিসাব নিকাশগুলো এগুলো ম্যানেজ, মাস শেষে লাভ হলো কি লস হলো এটা ম্যানেজ করা, এবং অনেক দিক থেকে সমস্যা ফেস করা হয়। এবং যেহেতু খাতা কলমে থাকার কারণে আপনি এগুলো হিসাব করতেও অনেক সময় নেয়। এই সময়গুলো বাঁচানো এবং সহজেই কাজগুলো কমপ্লিট করা বা সহজেই এখান থেকে সেল করার জন্য আমাদের এই পজ সফটওয়্যারটা সেটা আপনাদের সামনে নিয়ে এসেছি। আমরা ড্যাশবোর্ডে যেটা দেখতে পাচ্ছেন, টোটাল সেলটা দেখতে পাচ্ছেন, নিটটা দেখতে পাচ্ছেন, ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, টোটাল পারচেস ডিউ এবং পারচেস রিটার্ন, এক্সপেন্স, এগুলো আপনারা ওর সামনে দেখতে পাচ্ছেন। এবং এটা মাল্টি শপ ম্যানেজমেন্ট, যেহেতু মাল্টি শপ ম্যানেজ করা যায় এখান থেকে, এবং ডেট ফিল্টারটা এখান থেকে ম্যানেজ করা যায়। এবং এখানে গ্রাফিক্যাল চার্ট আছে, গ্রাফিক্যাল চার্ট হিসাবে গ্রাফ হিসাবে ম্যানেজ করা যায়। এইভাবে এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন এবং দেখতে পারবেন। এটা হচ্ছে ড্যাশবোর্ডে। অ্যান্ড প্রত্যেকটা পার্ট আমরা যদি মডিউলটা আপনাদেরকে আলোচনা করি, যেরকম ইউজার মডিউল আছে, ইউজার মডিউলে ইউজার্স আছে, অল ইউজারগুলো এখানে শো হবে। যতগুলো ইউজার আছে সেটা ইউজার অনেক রোলের হতে পারে, এই রোলগুলো ম্যানেজ করে। তারপরে রোল থাকতে পারে, সেই রোলগুলো এখান থেকে ম্যানেজ করা হয়। যেমন রোল থাকতে পারে ক্যাশিয়ার, সেলম্যান, তারপরে হচ্ছে ম্যানেজার থাকতে পারে অনেকগুলা, এইগুলো রোল হিসেবে কাজ করে। তারপরে সেলস কমিশন এজেন্ট, অনেকে সেল করে, যেগুলো হচ্ছে কমিশন বেসিসে আপনার প্রোডাক্ট নিলে পারে এবং কত টাকার প্রোডাক্ট নিল সেটা পার্সেন্টেজ তারা নেয়। সেটার জন্য আপনার সেলস কমিশন এজেন্টটা নিয়ন্ত্রণ করা যায়। এখান থেকে সেল অ্যাড যখন করবেন, অ্যাড করার সময় এখান থেকে কমিশন কতটা দিয়ে দিবেন সেটা এখান থেকে নিয়ন্ত্রণ হবে, এবং এখান থেকেই এই যত পার্সেন্ট কমিশন দেবেন সেটা কাউন্ট করে যা হয় সেই হিসাবটা এখানে দেখাবে। তখন আপনি সেল হিসাবে বা তার কমিশন বেস কমিশন দিয়ে দিতে পারবেন খুব সহজেই। এবার যদি আমরা কন্ট্যাক্ট মডিউলে যাই, কন্ট্যাক্ট মডিউলে সাপ্লায়ার আছে, সাপ্লায়ারগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। সাপ্লায়ারের যত কিছু আছে সেখানে অ্যাড করা, এডিট করা, ডিলিট করা এবং লিস্ট আকারে এখানে শো হবে, সব কিছু এখান থেকে করা যাবে। কাস্টমারগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। কাস্টমারের এখানে যত ডিটেল অ্যাড করা, এডিট করা, ডিলিট করা সব এখান থেকে করা যাবে। কাস্টমার গ্রুপটা হচ্ছে কাস্টমারের যেগুলো থাকে তাদেরকে একটা গ্রুপের ভিতরে ফেলা, যেগুলো আপনার প্রতিনিয়ত আপনার থেকে কেনাকাটা করে, সেই গ্রুপে যারা থাকবে ওই গ্রুপের আন্ডারে যদি আপনি একটা অফার দেন বা ডিসকাউন্ট দেন, সেই ক্ষেত্রে পুরো গ্রুপে যারা আছে ওই এক জায়গায় দিলে পারে, পুরো গ্রুপটা এটা অ্যাসাইন হয়ে যাবে। ইম্পোর্ট কন্ট্যাক্ট, এটা এক্সেল ফাইলের মাধ্যমে এখানে আপলোড করতে পারবেন। এক্সেল ফাইলের যদি যে ফরম্যাটটা আপনি ফলো করবেন সেটা এখানে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে, ইনস্ট্রাকশনটা ফলো করতে পারবেন। এবং এই ফলো করে সেটা আপনাকে এক্সেল শিটটা সাজিয়ে তারপরে আপলোড করতে হবে। এবার যদি আমরা প্রোডাক্ট মডিউলে যাই, প্রোডাক্ট মডিউলে প্রোডাক্ট লিস্ট আকারে এখানে শো হবে, লিস্ট প্রোডাক্টের যত প্রোডাক্ট আছে। তারপর অ্যাড প্রোডাক্টে এখানে